আমি এক কথায় যে তার ফ্যামিলি নাই, সে আমাকে বাড়িতে ডাইকে নিয়েছে প্রাইভেট পড়ানোর কথা বলে। আর নেওয়ার পরে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার, খারাপ কাজ করলো। তখন আমি বললাম যে তুমি আমার সাথে এরকম কাজ কীভাবে করো? তখন সে আমাকে বললো, দেখেন ম্যাডাম, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে এবং আপনাকে আমার অনেক ভালো লাগছে, তাই আপনারে আমি সরাসরি বললে তো আপনি আমার কাছে আসবেন না, সেই জন্য আসলে আমি আপনারে বাসায় ডাইকা লইছি। তারপর আমি তাকে বলছি যে দেখো, আমি তোমার স্কুলের টিচার, শুধু প্রাইভেটের টিচার তাও না, তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে? বললে আমি ওখান থেকে চলে আসছি। আসার পর থেকে হেনে তার সাথে আমার দেখা হয় না, কথা হয় না। তারপরে সে আমার অনেক ফোন দেয়, ফোন দিয়ে ডাকে বা আমার বাসায় আসে আমার সাথে কথা বলার চেষ্টা করে, প্রাইভেট পড়ার জন্য অনুরোধ করে। তখন আমি বলছি যে না, তোমার মতো বেয়াদব ছেলেকে আমি প্রাইভেট পড়াবো না। এরকম করে আমি আমার মতো আসলে অল্প টাকা বেতন হলেও, নিজের কষ্ট হলেও তখন আমি স্কুলে পড়াইতাম। এবারে হঠাৎ করে দেখি যে আমার ভালো একটা বড় একটা চাকরি হয়ে গেল। তবে অনেক দিন হয়ে গেছে, আমি এলাকার বাইরে চলে গেছি, অনেক অন্য জায়গায় আমার পোস্টিং হয়ে গেছে, আমি ওখানে চাকরি করার সময় একদিন আমি বাড়িতে আসার পরে দেখলাম ছেলেটা খুব চেহারা নষ্ট হয়ে গেছে, কেমন জানি একটা। দেখি রাস্তার ধারে বৈশাখ ফুটপথে দোকানপাট করে। তো সে আমাকে দেখে বলতেছে, ম্যাডাম কেমন আছেন? তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দেখো, শিক্ষকের সাথে কখনো খারাপ ব্যবহার, অসম্মানী করতে নাই। আমার নাম নিপি, আর আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। তো আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। তো আমি আপনাদের মাঝে আসলে আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি। মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, যেমন আমার জীবনেও ঘটে গেছে, এরকম একটা আমার জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে আমি আসছি। তো আমি এক ছেলেকে, আমার স্কুলে আমি মাস্টারি করতাম, তো সেখানে খুব কম বেতন পাইতাম। তো আমার সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যাইতো। কষ্টের কারণে আমি দুটো ছেলেকে প্রাইভেট পড়াইতাম। প্রাইভেট পড়ানোর পরে আসলে দেখতে দেখতে অনেক দিন কেটে যাওয়ার পরে খেয়াল করি যে ওই ছেলেদেরও একটু ভালো বেতন দেয় দেখে আমি তাদের প্রাইভেটটা পড়াইতাম। আসলে ছেলেটা দেখতে যেমন হোক, কিন্তু পড়াশোনার দিকে সে অনেক কাঁচা ছিল, পড়াশোনা করতেই পারতো না। আরেকটা ছেলে আবার অনেক ভালো পড়াশোনা করতাম। তো যে বেশি ভালো পড়াশোনা করতে পারতো না, তাকে আমি একটু সময় বেশি দিতাম যাতে সে পড়াশোনাটা ভালোভাবে চালায় যাইতে পারে। আমি যখন আমার স্কুল ছুটি হয়ে যায়, তখন আমি এসে বাসায় ফ্রেশ হয়ে তারপর তাদের আমি প্রাইভেট পড়াইতাম। তো একদিন হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম যে ছেলেটা একবারে নর্মালি পড়াশোনা করতে পারে না, তো সে সবসময় আমার দিকে চেয়ে থাকে বয়সে, এক ধ্যানে তাকায় থাকে। তারে পড়াশোনা করার কথা বললেও মনটা অন্যরকম হয়ে গেছে। তখন একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি পড়তে আইসা সবসময় চেয়ে থাকো কেন? তখন সে বলে যে ম্যাডাম, আপনার আমার খুব ভালো লাগে, তাই আপনার দিকে সবসময় তাকায় দেখি। তখন আমি বললাম, দেখো, পড়াশোনা না করলে কখনো ভালো কিছু করা যায় না। তারপরে এভাবে অনেক বুঝাসা করলাম, কিন্তু সে কখনো বুঝে উঠতে পারে না যে আমি আসলে এতটা বোঝাচ্ছি তাকে। তো একদিন হঠাৎ করে সে আমাকে বলতেছে, কয় ম্যাডাম, একদিন আপনি আমাদের বাসায় যায় প্রাইভেট পড়ায়েন, আসলে আমার একটু 2-1 দিন সমস্যা। তো তখন আমি বললাম যে ঠিক আছে, যখন সময় হবে তখন তুমি বইলো, তাহলে আমি তোমারে বাসায় যেয়ে প্রাইভেট পড়া আসবো। পরে আচ্ছা। তো এভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ করে একদিন দেখলাম যে আমার স্কুল থেকে 2-1 দিনের ছুটি আছে। তখন সে বলতেছে যে ম্যাডাম, তাহলে এই 2 দিন আপনি আমাকে আমার বাসায় যেয়ে একটু কষ্ট করে প্রাইভেট পড়ায়েন, কারণ আমার বাসায় কেউ নাই, তো আমার বাসার রুম একা রেখে আসা সমস্যা। তা আমি বললাম ঠিক আছে। ওই ছেলেটারে, আমি আগের ছেলেটাকে প্রাইভেট পড়াই তার কাছে যাইতাম। তো একদিন আমি তাকে এভাবেই প্রাইভেট পড়াইলাম। দ্বিতীয় দিনও পড়ানোর সময় তখন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। তখন আমি এক কথায় যে তার ফ্যামিলি নাই, সে আমাকে বাড়িতে ডাইকে নিয়েছে প্রাইভেট পড়ানোর কথা বলে। আর নেওয়ার পরে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার, খারাপ কাজ করলো। তখন আমি বললাম যে তুমি আমার সাথে এরকম কাজ কীভাবে করো? তখন সে আমাকে বললো, দেখেন ম্যাডাম, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে এবং আপনাকে
আমার অনেক ভালো লাগছে, তাই আপনারে আমি সরাসরি বললে তো আপনি আমার কাছে আসবেন না, সেই জন্য আসলে আমি আপনার বাসায় ডাইকা লইছি। তারপর আমি তাকে বলছি যে দেখো, আমি তোমার স্কুলের টিচার, শুধু প্রাইভেটের টিচার তাও না, তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে? বললে আমি ওখান থেকে চলে আসছি। আসার পর থেকে হেনে তার সাথে আমার দেখা হয় না, কথা হয় না। তারপরে সে আমার অনেক ফোন দেয়, ফোন দিয়ে ডাকে বা আমার বাসায় আসে আমার সাথে কথা বলার চেষ্টা করে, প্রাইভেট পড়ার জন্য অনুরোধ করে। তখন আমি বলছি যে না, তোমার মতো বেয়াদব ছেলেকে আমি প্রাইভেট পড়াবো না। এরকম করে আমি আমার মতো আসলে অল্প টাকা বেতন হলেও নিজের কষ্ট হলেও তখন আমি স্কুলে পড়াইতাম। এবারে হঠাৎ করে দেখি যে আমার ভালো একটা বড় একটা চাকরি হয়ে গেল। তবে অনেক দিন হয়ে গেছে, আমি এলাকার বাহিরে চলে গেছি, অনেক অন্য জায়গায় আমার পোস্টিং হয়ে গেছে, আমি ওখানে চাকরি করার সময় একদিন আমি বাড়িতে আসার পরে দেখলাম ছেলেটা খুব মানে চেহারা নষ্ট হয়ে গেছে, মানে কেমন জানি একটা। দেখি রাস্তার ধারে বসে ফুটপাতে দোকানপাট করে। তো সে আমাকে দেখে বলতেছে, ম্যাডাম কেমন আছেন? তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দেখো, শিক্ষকেদের সাথে কখনো খারাপ ব্যবহার অসম্মানী করতে নাই। যদি তখন তুমি ভালো ব্যবহার করতে বা ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে আজকে আমি অনেক বড় চাকরি পাইছি, তুমিও কিছু না কিছু হইতে পারতাম, বা তুমি আরো বড় পড়াশোনা করে অনেক কিছু করতে পারতাম। আর তুমি তো মাস্টারের সাথেই খারাপ ব্যবহার করছো, এই জন্য তোমার যেমন কর্ম তেমন ফল হয়েছে। তখন ছেলেটা বলতেছে যে আসলে ম্যাডাম, আমি ভুল করছি, যদি আপনার কাছে থাকি আমি পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমার লাইফটা অনেক সুন্দর সেটেল হয়ে যেত, কিন্তু আমি তো আপনার কথা শুনি নাই, এই জন্য হয়তো আমার লাইফটা এরকম হয়েছে। তারপর আমি বললাম যে দেখো, আমি অনেক বড় একটা জব নিয়েছি, আর অনেক বড় আমি চাকরিও করি, আর তুমি এখন দেখো সামান্য রাস্তায় দোকানপাট করতেছ, আর তোমার বন্ধুরা দেখো কত বড় বড় চাকরি করে, তাদের কত সুন্দর লাইফ। আসলে কখনো মাস্টারের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয় নাই তোমার। আমি তোমাকে বলছিলাম যে ভালোভাবে পড়াশোনা করো, অনেক বড় উন্নতি করতে পারবা, কিন্তু তুমি তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো। তার জন্য বললে আমি ওখান থেকে চলে আসি। তখন সে ছেলেটা আমার বলে যে ম্যাডাম, আমার অনেক ভুল হয়ে গেছে, এই জন্য আজকে হয়তো আমার এই পরিস্থিতি। যদি আপনার কথা শুনতাম, পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমার এরকম হতো না। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে ফ্যামিলিরও অনেক সমস্যা থাকে। যদি ফ্যামিলিরা ভালোভাবে বাচ্চাদের খেয়াল রাখে, তাহলে হয়তো এরকম বেয়াদবি করার সাহস পাইতো না। তো ফ্যামিলিরাও খেয়াল রাখতে পারে নাই বা তাদের কথা হয়তো শুনে নাই, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আসলে পোলাপান এরকম হয়। তো যে ক্ষেত্রে মানুষের কখনো এরকম করা উচিত না। আমাদের জীবনে যতটুকুই থাকুক না কেন, আমরা অতটুকু নিয়ে থাকারই চিন্তা করার দরকার। আসলে আমিও চেয়েছিলাম যাতে আমার অল্প টাকা থেকে একটু ভালো টাকা হইতো, ভালোভাবে চলতে পারতাম, কিন্তু আসলে আমি নিজে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি এবং অনেক ভালো আছি। তো মাস্টারের সাথে খারাপ ব্যবহার করলে, মাস্টারের সাথে বেয়াদবি করলে, এটাকে কখনো ভদ্রতা বলে না। বা কোনো ছাত্রর সাথে বা ছাত্রীর সাথে যেটাই হোক না কেন, তার যদি চলার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, যে কোনো ক্ষেত্রে বিপদ আপদে, সেটা কিন্তু একটা মাস্টারে তাকে ইচ্ছা করলে অনেক দূর নিতে পারে, আবার ইচ্ছা করলে কিন্তু নিচেও নামায় দিতে পারে। তো আমি চাই যারা যেখানে টিউশন করেন, তাদের ম্যাডামের সাথে বা স্যারের সাথে ভালো ভদ্র ভালো ব্যবহার করবেন, যাতে আমার মতো পরিস্থিতি আর কেউ কখনো না হয়।